এপিসোড 2 এর শুরুতে আমরা দেখি লিগান জেওনকে জড়িয়ে ধরে আর বলে আমি আমার প্রথম ভালোবাসা পেয়ে গিয়েছি। জেওন তখন চমকে যায়, তখনই তার পরিবার ওখানে চলে আসে। তারপর লিগানকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় এবং লিগানের রেজাল্ট পজিটিভ আসে। এটা দেখে ডং জিল অনেক খুশি হয়ে যায়, কারণ ডং জিল লিগানের ব্যাড মেমোরি ইরেজার করার জন্য তার উপর এক্সপেরিমেন্ট করেছিল এবং তারা সাকসেসও হয়ে যায়। আর সে জিওংকে বলে ফাইনালি আমরা লিগানের ব্যাড মেমোরি ইরেজার করতে পারলাম, এটা আমাদের অ্যাচিভমেন্ট হলো। কিন্তু জিওং অনেক টেনশন করছিল, কারণ এই এক্সপেরিমেন্টের সাইড ইফেক্ট হয়তো লিগানের উপর পড়বে। আমরা লিগানকে তার পরিবারের সাথে দেখি, তার মা বাবা তাকে বলছিল তুমি কি আমাকে চিনতে পারছো, আমরা তোমার প্যারেন্টস হই। তখন লিগান তাদেরকে বলে ও তাহলে আপনারা তারা যারা আমার মতো হ্যান্ডসাম ছেলেকে জন্ম দিয়েছেন, আপনারা কি স্কার্পস? লিগানের প্যারেন্টস লিগানকে জিজ্ঞাসা করে তোমার কোনো জায়গায় আঘাত লাগেনি তো? এবার লিগান কিছুটা চমকে যায় আর আয়না দেখে বলে যাক আমার হ্যান্ডসাম ফেসটা তাহলে ঠিক আছে। আসলে সে অনেক আজব বিহেভ করছিল। লিশিন সবাইকে বলে এখনই লিগানকে জ্বালিও না, ওকে রিকভার করতে কিছুদিন সময় দাও, এখনই ট্রিটমেন্ট শেষ হলো। তারপর লিগান সবাইকে জিজ্ঞাসা করে আসলে আমার সাথে কি হয়েছিল। লিশিন বলে তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলে, আর সর্বশেষ তোমার কোন স্মৃতিটা মনে আছে? লিগান বলে জুনিয়র চ্যাম্পিয়নশিপে আমার ম্যাচ ছিল আর আমি ফার্স্ট হয়েছিলাম, লাস্ট মেমোরি আমার এটাই মনে আছে। আসলে সে সব ভুলে গিয়েছে। পরের সিনে দেখি ডক্টর প্রফেসরকে বলছিল আমাদের এক্সপেরিমেন্ট সাকসেস হয়েছে, এর জন্য তো আমাদের নোবেল পাওয়া উচিত। প্রফেসর ডক্টরকে বলে এইবার র্যাটের উপরে যেরকম এক্সপেরিমেন্ট হয়েছিল তেমন যেন না হয়। ডক্টর বলে আপনি চিন্তা করবেন না, আমরা লিগানের উপরে সম্পূর্ণভাবে নজর রাখবো। আসলে আগের বার র্যাট মারা গেছিল। আমরা জিওনকে দেখতে পাই যে নিজে নিজেই বলছিল এসব কি হচ্ছে, এসব কি এক্সপেরিমেন্ট সাইড ইফেক্ট। জিওন লিগানকে দেখতে গেলে দেখতে পাই লিগানের পরিবার তার কাছে এসেছে। এটা দেখে জিওন ওখান থেকে চলে আসে। ডংজিলকে লিগানের পরিবারের সঙ্গে দেখতে পাই। লিগানের মা ডংজিলকে জিজ্ঞাসা করে আপনি বলেছিলেন লিগানের শুধু ব্যাড মেমোরি ইরেজার হবে, কিন্তু লিগানের তো সব মেমোরি ইরেজার হয়ে গেছে। ডংজিল বলে ওর তো সব কিছুই ছিল ব্যাড মেমোরি, খুব অল্প পরিমাণ ছিল গুড মেমোরি, এই জন্যই এমন হয়েছে। আপনি মনে করেন আপনার ছেলের পুনর্জন্ম হয়েছে। ডংজিল আরো বলে লিগানের জীবনে কি এমন কোনো মেয়ে ছিল যাকে লিগান পছন্দ করত? লিগানের মা বাবা এই ব্যাপারে কোনো কিছুই জানতো না, সেজন্য লিগানের বাবা বংকে জিজ্ঞাসা করে তুমি কি ব্যাপারে জানো, তুমি তো লিগানের বন্ধু ছিলে। বং বলে যে আমি এ ব্যাপারে কিছুই জানি না। লিগানের প্যারেন্টসকে ডক্টর বলে আমরা লিগানের উপরে এক্সপেরিমেন্টে লিজিনের কথাই করেছিলাম। লিগানের প্যারেন্টস লিজিনকে বলে তুমি এটা করার আগে আমাদের কাছ থেকে পারমিশন নিতে পারতে, যদি লিগানের আজ কিছু হয়ে যেত তখন তুমি কি করতে? খারাপ কিছু দায় কি তুমি নিতে? পরের সিনে আমরা লিগানকে দেখি যে হসপিটালে ঘুরছিল আর সকল ডক্টরকে হার্ট দেখিয়ে বেড়াচ্ছিল। অন্যদিকে জিওন লিগানের সঙ্গে দেখা করার জন্য আসছিল, কিন্তু লিগান জিওনকে নিয়ে একটি স্টোর রুমে চলে আসে। জিওন বলে তুমি এসব কি করছো? লিগান বলে আমার মনে হচ্ছিল তুমি আমাকে ইগনোর করছো। জিওন বলে কোথাও ভুল হচ্ছে, আমি তোমার প্রথম ভালোবাসা নই, আমি তোমার ডক্টর। লিগান বলে তুমি এসব কি বলছো, সত্যি কি তোমার মনে নেই আমি কে হই তোমার? তখন ওই স্টোর রুমের সামনে একটি নার্স তার বয়ফ্রেন্ডের সঙ্গে অনেক রোমান্টিক কথা বলছিল। তখন তার মনে হয় স্টোর রুমের ভিতরে কেউ আছে, তো সে বাইরে থেকে বলে ভেতরে কি কেউ আছে আর দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তারা কেউ কিছু বলে না। জিওন লিগানকে বলে দরজাটি খুলে দাও। তখন লিগান বলে আমরা এই রুমে দুজনই আছি, যদি আমি দরজা খুলে দিই তাহলে নার্সটি উল্টো পাল্টা ভাববে। তখন জিওন কিছু একটা ভেবে চুপ করে থাকে, কিন্তু দরজার সামনে ডক্টর তেয়ং চলে আসে। তেয়ংও দরজাটি খোলার চেষ্টা করে। লিগান দরজা খুলে দিতে চাইলে জিওন তাকে বারণ করে। তারা দুজনে দরজাটি আটকিয়ে রাখে। জিওন খেয়াল করে যে লিগানের হাতের কবজি এখনো আগের মতোই রয়েছে, অর্থাৎ এখনো কাঁপে। তখন জিওন বলে আমরা এর ব্যাড মেমোরি তো ইরেজ করতে পেরেছি, কিন্তু এর হাতের কবজি এখনো ঠিক করতে পারিনি, তার মানে আমাদের এক্সপেরিমেন্ট এখনো সাকসেস হয়নি। সে লিগানকে জিজ্ঞাসা করে তুমি তোমার আরেকটি হাত কেন ব্যবহার করছো না? লিগান বলে আমার এক হাতই যথেষ্ট। বাইরে থেকে তেয়ং বলছিল মনে হচ্ছে আমাদেরকে সিকিউরিটি গার্ডকে ডাকতে হবে। শুনে জিওন ভয় পেয়ে যায় আর লিগানকে বলে এই বাস্কেটের মধ্যে ঢুকতে, কিন্তু লিগান বারণ করে দেয়। লিগান বলে আমি একজন পেশেন্ট আর তুমি আমার ডক্টর, তোমার উচিত আমাকে কেয়ার করা, যদি আমি এই বাস্কেটের মধ্যে ঢুকে আরো বেশি অসুস্থ হয়ে যাই। তখন জিওন বলে তুমি না বললে আমি তোমার প্রথম প্রেম, তুমি কি তোমার প্রথম ভালোবাসার কথা শুনবে না? লিগান বলে হ্যাঁ তুমি আমার প্রথম প্রেম, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার থেকে আমি আমার নিজেকে একটু বেশি ভালোবাসি। কোনো উপায় না পেয়ে জিওন বলে চলো আমরা দুজনে একসাথে সবকিছু ডিসাইড করি। এতক্ষণে সিকিউরিটি গার্ড দরজা খোলার জন্য আসে, কিন্তু জিওন নিজেই বের হয়ে যায়।
সে এমন ভাব করে যেন সে ফোনে কথা বলছিল। সে সবাইকে বলে তোমরা এখানে কি করছো, পেশেন্টের গার্ডিয়ান তোমাদের জন্য অপেক্ষা করছে। তারপর সে নিজেই চলে আসে ওখান থেকে। লিগান বাইরে বের হয়ে আসে বাস্কেট থেকে আর বলে আমার সাথেই খারাপ হলো। হসপিটালে লিগানের প্যারেন্টস এসেছিল লিগানের সাথে দেখা করার জন্য, কিন্তু লিগান কোথাও ছিল না। আর এটার ব্যাপারে নার্সদের সাথে বলে নার্সরা অনেক ঘাবড়ে যায় আর লিগানকে খোঁজা শুরু করে দেয়। আসলে লিগানকে কেউ খুঁজে পাচ্ছিল না কোথাও। জেউন একজন পেশেন্টকে দেখছিল, সে তার পেশেন্টকে তার কন্ডিশনের ব্যাপারে বলে। সে বলে যে আপনার এনজাইটিক ডিসঅর্ডার আছে। তখন তার কাছে মেসেজ আসে যে লিগান হসপিটালে নেই। পেশেন্ট চলে গেলে জেউন নিজেই বলে যখন অপারেশন হচ্ছিল তখন আমি লিগানের ফেসে হাত দিয়েছিলাম, এই জন্য কি সে আমাকে তার প্রথম ভালোবাসা ভাবছে। অন্যদিকে লিগানকে আমরা দেখতে পাই তার বাড়িতে বাথটাবের মধ্যে ছিল আর তার পাস্টের সিন মনে করছিল যখন সে ব্যাডমিন্টন খেলায় জিতে গিয়েছিল আর সবাই তার জন্য হাততালি বাজাচ্ছিল। লিগান স্নান করার পর ভালোভাবে রেডি হয়ে বাইরে আসে। তখন লিসেন তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। লিগান বলে হসপিটালে বাথটাব ছিল না, ওখানে আমি অনেক বোর হয়ে গিয়েছিলাম তাই বাসায় এসেছি। লিগান লিসিনের রুমে ছিল, কিন্তু সে লিসিনকে বলে যে এই রুমটাকে দেখে মনে হচ্ছে না যে এটা আমার রুম। তো লিসিন তার সকল ছবিগুলোকে লুকিয়ে নেয় আর বলে এটা তোমারই রুম। বলে বাড়ির বড় ছেলে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু তোমার কুকুর আমাকে ওয়েলকাম করেনি। তুমি তোমার কুকুরকে ভালোভাবে শিক্ষা দাও, না হলে আমি তাকে শীতকালে ঠান্ডায় আর গ্রীষ্মকালে গরমে রেখে দিব। লিগান আগে যা করেনি এখন তাই করছে। আর তখন লিগানের প্যারেন্টসও লিগানের বাড়িতে আসে। লিগানের বাবা লিগানের মাকে বলে লিগান এখনো সুটকেস ওপেন করেনি। তখন লিগান উপর থেকে আসে। লিগানের বাবা বলে একে তো অনেক হ্যান্ডসাম লাগছে। লিগানের মা বলতে যাচ্ছিল তুমি লিসিনের কাপড় কেন পরেছো, কিন্তু লিগানের বাবা তাকে চুপ করিয়ে দেয়। লিগানের বাবা লিগানকে বলে তুমি এখানে কি করছো, হসপিটালে তোমার জন্য সবাই চিন্তা করছিল আরো তুমি না বলে এসেছো। তখন লিগান বলে আমার মনে হলো আমার বাড়িতে যাওয়া উচিত, এমনিও বাড়িতে থাকলে আমার মেমোরি ফিরে আসবে। লিগান কফি খেতে খেতে তার প্যারেন্টসকে বলে আপনারা অনেক লাকি কারণ আমি আপনাদের ছেলে। তারপর লিগান ওখানে থাকা একটি সিঁড়িকে দেখিয়ে বলে আমি কি এই সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম নাকি হাই রিভারের উপর থেকে পড়ে গিয়েছিলাম। তখন লিসিন আর লিগানের বাবা বলে না না তুমি এই সিঁড়ি থেকেই পড়ে গিয়েছিলে। লিগান তার টেনিস ক্যারিয়ারের ব্যাপারে জিজ্ঞাসা করলে লিগানের মা বলে তুমি রিটায়ারমেন্ট নিয়েছো আর এখন তুমি নিজের এজেন্সি খুলতে চাচ্ছ। লিগান বলে ঠিক আছে, আস্তে আস্তে এমনিও আমার সব মনে পড়ে যাবে আর আমি এখন হসপিটালে যাচ্ছি। তারপর তারা সবাই নিচে আসে আর লিগান তার নিজের জন্য একটি গাড়ি পছন্দ করে আর সেই গাড়িটি নিয়েই ওখান থেকে চলে যায়। আমরা জিয়ংকে দেখতে পাই যে ডংজিলকে বলছিল যে লিগান আমাকে তার প্রথম ভালোবাসা ভাবছে আর আমার মনে হচ্ছে এই ট্রিটমেন্টের সাইড ইফেক্ট হচ্ছে এটা। ডংজিল বলে কিন্তু এটা কিভাবে সম্ভব, তোমার আরো কেয়ারফুল থাকা উচিত ছিল। আমি তো মনে করেছি এই ট্রিটমেন্টটি সাকসেস হয়েছে, কিন্তু আমরা এখন কি করব, তুমি তো জানোই লিগানের জীবনে কতটা ব্যাড মেমোরি ছিল। সব সময় সে তার ভাইয়ের ছায়া হয়ে থাকতো। লিগান তার লাইফ নিয়ে এতটাই ডিসঅ্যাপয়েন্ট যে শেষ অবধি সে সুইসাইডই করে নিয়েছে। আর আমাদের এই ভুলের জন্য আমি আর তাকে সেই পুরনো লাইফে ফেরত নিয়ে যেতে পারবো না। লিগান হসপিটালে চলে আসে। সে বাইরে থেকে তাদের কথা শুনতেই যাচ্ছিল, কিন্তু তখন সেখানে নার্স এসে তাকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জেউন ডংজিলকে বলে তাহলে আপনি এখন কি বলতে চাচ্ছেন, আমি এখন লিগানের সাথে এমন নাটক করব যেন আমি তার প্রথম ভালোবাসা। ডংজিল বলে আমি এমন কিছু বলিনি, কিন্তু লিগানকে তোমাকেই সামলানো লাগবে কারণ লিগান তোমার পেশেন্ট। তোমাকে এখন সাইড ইফেক্টের কারণ খুঁজতে হবে আর ওর রিকভার করতে তুমি ওকে সাহায্য করবে। সেই নার্স লিগানের ব্যান্ডেজ খুলে দিচ্ছিল। লিগান খুবই চেঁচাচ্ছিল। তখন নার্স বলে আমি তো এখনো হাতে দিইনি। নার্স লিগানকে বলে তোমার জন্য আমার এখানে ওভারটাইম করা লাগছে। নার্স আরো বলে তোমার সার্জারির পর জেউন তোমাকে অনেক টেক কেয়ার করেছে, তাই জেউনের সব কথাই তুমি মেনে চলো। অন্যদিকে আমরা দেখতে পাই জেউনের কাছে তার মায়ের কল আসে। তার মা জেউনকে বলে তুমি সবসময় হসপিটালে কাটাও, মাঝে মাঝে তো আমাদের সাথে সময় কাটাতে পারো। জেউন তার মাকে বলে হসপিটালে তার অনেক কাজ থাকে, তার এত সময় নেই। জেউনের মা বলে তুমি বাসায় আমাদের সাথে যেমন ব্যবহার করো হসপিটালে অমন ব্যবহার করো না, আর আমি তো শিওর তুমি তোমার কাপড়গুলিকে এদিক ওদিক ফেলে রেখে দিয়েছো। তখন জেউন তার কাপড়গুলোকে গুছায় আর ভাবতে থাকে মা কিভাবে জানলো এসব। আর এসব ব্যাপার নিয়ে তারা একে অপরের সঙ্গে তর্ক করছিল। তখন ওখানে লিগান আসে আর বলে তুমি আমার মাদার ইন লয়ের সাথে এভাবে কেন কথা বলছো। তখন জেউন দ্রুত কল কেটে দেয় আর লিগানকে বলে তুমি কি কোনো স্বপ্ন দেখছো। তখন লিগান বলে হ্যাঁ আমি স্বপ্ন দেখছিলাম যে আমার প্রথম ভালোবাসার সাথে আমার বিয়ে হচ্ছে। তখন জেউন বলে হ্যাঁ তোমার স্বপ্ন হয়তো পূরণ হবে, কিন্তু আমি তোমার প্রথম ভালোবাসা না। লিগান বলে সত্যি তোমার মনে নেই আমি কে। আর সে জেউনের কাছে আসে। লিগান জেউনকে বলে আমাকে নার্স বলেছিল আমার সার্জারির পরে তুমি আমাকে কত টেক কেয়ার করতে, এমনকি তুমি আমাকে বাথরুমেও নিয়ে যেতে।
এটা ভালোবাসা না তো আর কি, বলো আমাকে। জিওন বলে এসব আমি করেছিলাম একজন ডক্টর হিসেবে। লিগান বলে সত্যি তোমার মনে নেই আমি কে? কিন্তু আমার মনে আছে তুমি কে। জেউন ইমাজিন করে যে এক এক করে সমস্ত ডক্টর কাছে এসে গালি দিচ্ছে আর বলছে তুমি সকল এক্সপেরিমেন্ট খারাপ করে দিয়েছো, তোমার জন্য লিগানের উপরে সাইড ইফেক্ট পড়ছে। আর লিগানও তারপরে চিল্লায় আর বলে তুমি আমার সাথে কি করলে, তুমি আমার প্রথম ভালোবাসার সমস্ত স্মৃতিকে মুছে দিয়েছো। তার উপরে চিল্লাতে থাকে। কিন্তু এসব ছিল জিওনের কল্পনা। জিওন এসব কিছু ভেবে নিজে নিজে বলে এখন আমি কি করব। আমরা লিশিন আর সিয়ংকে দেখি যারা প্র্যাকটিস করছিল। তখন ওখানে হংজু আসে আর লিশিনকে বলে যে আমি জানতাম তুমি আমার সাথে মজা করছিলে যে আমার কন্ট্রাক্ট সাইন করবে না। এর জন্য সিয়নও অনেক চিন্তিত ছিল, কিন্তু এখন সব ঠিক হয়ে গিয়েছে। আর আমি জানতাম না তুমি আর লিগান একে অপরের এতটা ক্লোজ। এসব কথা শুনে লিশিন ওখান থেকে চলে যায়। হংজু সিয়নকে প্রশ্ন করে যে লিশিনের ম্যানেজার কোথায়। সিয়ং তখন বলে কে, লিগান? হংজু বলে হ্যাঁ, সে কোথায়? সিয়ং তখন হংজুকে বলে সে অনেক অসুস্থ আর সে এখন হসপিটালে ভর্তি আছে। আমরা লিশিনকে দেখতে পাই যে লুকিয়ে হসপিটালে এসেছিল, সেখানে সিয়ংও এসেছিল। সিয়ং হসপিটালে কাউন্টারে জিজ্ঞাসা করে আমি লিগানের সঙ্গে দেখা করতে চাই, লিগান কোথায়? আর লিগান দেখতে অনেকটাই হ্যান্ডসাম। তখন ওখানে লিগান চলে আসে আর বলে আমি আসলে অনেক হ্যান্ডসাম। আমরা দেখি জেউং এর অফিসে লিশিন লুকিয়ে চলে আসে আর জেউনের ডিস্কের ভিতরে ঢুকে যায়। তখন জেউং বলে তুমি কি করছো, বাইরে বের হয়ে আসো। লিশিন বলে প্লিজ আমাকে সাহায্য করো। তখন ওখানে একটি মেয়ে আসে যে লিশিনের ফ্যান হয় আর লিশিনকে সেই ডেস্কের ভিতর থেকে টেনে বের করে। তখন জিয়ং বুঝতে পারে লিশিন তার ফ্যান থেকে বাঁচার জন্য এমন করছে। তখন লিশিন আর তার ফ্যানকে বাইরে বের করে দেওয়া হয়। লিশিনের ফ্যান তার হাত ধরেই ছিল আর লিশিন ভাবছিল এ আমার হাত কখন ছাড়বে, আর এটা অনেক ফানি ছিল। আমরা লিগানকে দেখি যে সিয়নের সাথে ছিল। সিয়ন লিগানকে বলে আমি তোমার অনেক বড় ফ্যান। লিগান বলে ও আচ্ছা তাহলে এ ব্যাপার। সিয়ন বলে যে হ্যাঁ। সিয়ন বলে তোমার কি সত্যিই মনে নেই আমরা কবে দেখা করেছিলাম? লিগান বলে না, আমার কিছুই মনে নেই। সিয়ন বলে তার মানে তুমি আমার হেলথ আর ডাটার ব্যাপারে এখন কিছুই জানো না। তখন হেলথের উপরে লিগান অনেক লেকচার দেওয়া শুরু করে, কিন্তু সে যখন পেছন ঘুরে দেখতে পায় ওখানে সিয়নের ফ্যান ছিল যারা সিয়নের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছিল। তারপর তারা ওখান থেকে চলে যায়। তারপর সিয়ন লিগানকে একটি র্যাকেট গিফট দেয় আর বলে এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। র্যাকেটটি দিয়ে সে বলে তুমি জুনিয়র চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিলে এবং গোল্ড মেডেল জিতেছিলে, কিন্তু আমার এটা জেনে অনেক দুঃখ হয় তুমি আর প্লিজ খেলো না। এখন তুমি তোমার ভাইয়ের ম্যানেজার হিসেবে কাজ করো, তুমি তোমার মেডেল কি হারিয়ে কেন ফেলেছিলে? তখন লিগান বলে কি আমি আমার মেডেলটি হারিয়ে ফেলেছিলাম? তখন তার পাস্টের সিন মনে পড়ে যে সে তার মায়ের গাড়ির পেছনে দৌড়াচ্ছিল আর তখন তার মেডেলটি নদীর মধ্যে পড়ে গিয়েছিল। তখন একটি মেয়ে নদীর মধ্যে যায় মেডেলটিকে আনার জন্য এবং সেটাও মনে করে সে একটি ইভেন্ট এসেছিল আর একটা জিনিসের উপরে মেডেলটি রাখা ছিল। সে কিছু একটা খুঁজছিল আর এসব পাস্ট মেমোরির ফলে তার কিছু হচ্ছিল আর সে অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। তারপর জেউনকে ফোন করে জানানো হয় আর হসপিটালে বং আসে লিগানকে দেখার জন্য। বং জেউনকে বলে লিগান কেমন আছে? জেউন বলে লিগান ঠিক আছে এখন। বং বলে আমার লিগানকে রিইউনিয়ন পার্টিতে যাওয়ার জন্য ফোর্স করা উচিত হয়নি, সে তো যেতেই চাচ্ছিল না। তো জানি না হঠাৎ কি হলো সে রিইউনিয়ন পার্টিতে চলে গেল আর তারপরে এসব হলো। আর আমাদেরকে দেখানো হয় লিগান রিইউনিয়ন পার্টিতে এসেছিল আর সে তার ওই নদীতে পড়ে যাওয়া মেডেলটি দেখতে পায় আর যেমন তেমন করে মেডেলটিকে নিচে নামায়। সে ওয়েটারকে জিজ্ঞাসা করে এখানে এই মেডেলটি কে রেখেছে? ওয়েটার বলে একটি মেয়ে রেখেছিল এবং সে মাত্রই বের হলো আর লিগানও দেখতে পায় সে বের হয়েছে। লিগান তাকে খোঁজার জন্য তার পেছন পেছন সেও বাইরে চলে আসে। লিগান মেয়েটির পেছন পেছন দৌড়ায় আর বলে সবাই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু আমি আমার প্রথম ভালোবাসার জন্য এখনো বেঁচে আছি। কিন্তু লিগান যখন পার্কিং এ আসে তখন দেখতে পাই সেই মেয়েটি তার ভাই লিশিনের সঙ্গে কিস করছে আর এই দৃশ্য দেখার পর লিগান পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। লিগানের কাছে বং এর কল আসে। বং লিগানকে বলে পার্টিতে কি হয়েছে, তুমি কি মেয়েটির দেখা পেয়েছো, তুমি কি মেয়েটিকে প্রপোজ করে দিয়েছো? লিগান বলে হ্যাঁ আমি আমার প্রথম ভালোবাসাকে পেয়েছি, কিন্তু সে এখন অন্য কারোর, অন্য কেউ আমার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েছে আর যে ছিনিয়ে নিয়েছে সে হলো আমার ভাই। এখন আমার কাছে বেঁচে থাকার আর কোনো কারণ নেই। আসলে লিগানের জীবনটা অনেক কষ্টের, সে
অনেক কষ্ট পেয়েছিল আর বসে বসে কান্না করছিল। প্রেজেন্টে বংয়ের কথা শুনে জিয়ন বুঝতে পারে যে লিগানের প্রথম ভালোবাসার মেমোরি কেন চেঞ্জ হয়েছে। আসলে লাস্টে লিগানের প্রথম ভালোবাসার মেমোরিও ব্যাড মেমোরিতে পরিণত হয়ে গিয়েছিল। জেউন লিগানের রুমে আসে আর দেখতে পায় ওখানে লিগানের মা বসে আছে। লিগানের মা জেউনকে বলে, আমাকে দেখে মনে হচ্ছে আমি একজন স্টেপ মম, কিন্তু আমি এমন একজন মা যে লিগানের সামনে কাঁদতেও পারবো না, কারণ সেই দিনের পর থেকে আমি আমার বাচ্চাদের সামনে কান্না করা বন্ধ করে দিয়েছি। আসলে হয়তো সেও কষ্টে ছিল। তারপর সে জেউনকে বলা শুরু করে, সেদিন আমি লিগানকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু তার সামনে আমি কান্না করতে পারিনি, কারণ আমি কান্না করলে আমার বাচ্চারাও দুর্বল হয়ে যাবে। এবং সে জেউনকে এটাও বলে যে এই অ্যাক্সিডেন্টের আগে লিগান আমার সাথে লাস্ট কিছু কথা বলেছিল। আর আমাদেরকে দেখানো হয় যে লিগান ডাইনিং টেবিলে আসে। লিগানের বাবা লিগানকে বলে, তোমার দাদি তোমার জন্য কিছু খাবার পাঠিয়ে দিয়েছে। কিন্তু লিগানের মা খাবারগুলোকে লিসিনকে দেয়। তখন লিগান সেই খাবারগুলোকে লিসিনের কাছ থেকে নিয়ে নেয়। লিগানের মা লিগানকে বলে, এটা কেমন ব্যবহার? তখন লিগান বলে, দাদি খাবারগুলো আমার জন্য পাঠিয়েছে, তাহলে আপনি লিসিনকে কেন দিচ্ছেন? লিগানের মা বলে, তো কি হয়েছে, তোমার দুজন ভাগ করে খাও। লিগানের মা খাবারগুলো আবার লিসিনকে দেয়, কিন্তু লিগান সেই খাবারগুলোকে আবার ছিনিয়ে নেয় আর অনেক রেগে বলে, এই খাবারগুলো আমার, আমি লিসিনকে একদমই দিতে চাই না। তো লিগানের মা লিগানের উপর চিল্লায় আর বলে, এই সময়ে এই ঘরে যা কিছু আছে সবকিছুই লিসিনের, তুমি কিছুই করো না, সবকিছু লিসিনই করে, এমনকি তুমিও লিসিনের উপরে নিজে ডিপেন্ড করো। লিগান অনেক রেগে যায় আর সে তার মাকে বলে, আমিও তো আপনার ছেলে হই, কিন্তু আপনিও আমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেন, আর আমি এখন ওই খাবারটাই খাচ্ছি যেটা শুধু আমারই। আপনি জানেন স্কুলে আমাকে বুলিং করা হতো, কারণ শুধুমাত্র লিসিন আমার ভাই। সকল বাচ্চারা বলতো লিসিন আর আমি দুজন ভাই হই, কিন্তু লিসিনের কাছে সবকিছু আছে, অথচ আমার কাছে কিছুই নেই। লিসিন আরও বলে, আপনারা কি জানেন সবসময় আমি ব্যাগের ভিতরে আমব্রেলা কেন রাখতাম? কারণ আমি বৃষ্টিতে ভিজে গেলেও আমাকে ছাতা দেওয়ার কেউ থাকতো না, কিন্তু লিসিন যখন বৃষ্টিতে ভিজে যেত তখন সবাই তাকে ছাতা দিত, আর এক দুইজন না, সবাই তাকে ছাতা দিতে চাইতো। আর সেই সেম কাজ করছেন আপনিও। শিন আমার কাছ থেকে সবকিছু ছিনে নিয়েছে, আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি, সবকিছু। এটা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল, তখন তার মা তাকে বলে, তুমি তোমার মমের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখন অনেক কষ্ট পেয়ে লিগান তার মাকে বলে, আপনি কখনোই লিগানের মা ছিলেন না। আর প্রেজেন্টে লিগানের মম এসব কিছু জিওনকে বলছিল। সে জিওনকে বলছিল, ওই দিন আমার অনেক খারাপ লেগেছিল যে আমার ছেলে আমার সাথে এভাবে কথা কিভাবে বলতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আমি আসলে কখনোই লিগানের মম ছিলাম না। লিগানের মম আরও বলে, হয়তো এই অ্যাক্সিডেন্টের জন্য আমার আবার লিগানের মম হয়ে ওঠার সুযোগ হয়েছে। তারপর জেউন একটি জায়গায় আসে যেখানে অনেকগুলো প্রাণীকে মাটি দেওয়া হয়েছে। আসলে জেউনের এক্সপেরিমেন্টের সময় এ সকল প্রাণীগুলো মারা গিয়েছিল। জেউন ওখানে ভাবে যে লিগান তার জীবনে কতটা কষ্ট করেছে, কতটা সাফার করেছে। আমরা লিসিনকে দেখতে পাই যে ওয়ার্কআউট করছিল। ওইদিকে লিগান বেড থেকে উঠে বসে এবং টেনিস ফিল্ডে আসে। সে টেনিসের নেটকে টাচ করে আর ওখানে দাঁড়িয়ে তার চোখে জল চলে আসে। ওখানে জেউন চলে আসলে লিগান জেউনকে দেখে সে তার চোখের জল মুছে ফেলে। জেউন তার চোখের জল দেখে বলে, কি ব্যাপার, ছেলে হয়ে কান্না করছো, এজন্য এম্বারেস ফিল করছো নাকি? লিগান বলে, এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমি জানি না আমার চোখে জল কেন আসছে, হয়তো আমি আর টেনিস খেলতে পারবো না, এজন্য আমার চোখে জল চলে আসছে। তখন জেউন বলে, তোমার প্রথম ভালোবাসা আর তোমার টেনিস খেলা, তুমি চাইলে দুইটাই পেতে পারো। তারা কথা বলছিল, তখন লিগান দেখতে পায় জেউনের দিকে একটি বল আসে। লিগান তার ডান হাত দিয়ে বলটিকে ধরে নেয় আর জেউন বেঁচে যায়। এটা দেখে জেউন অনেক খুশি হয়ে যায় যে লিগান তার ডান হাতটি ভালোভাবে ব্যবহার করতে পারছে, অর্থাৎ লিগানের ডান হাত এখন কাজ করছে। জেউনের মনে হয় লিগান তার 10 বছরের ব্যথাকে ধীরে ধীরে ভুলতে পারছে। জেউন লিগানকে বলে, আমি তোমার প্রথম ভালোবাসা, আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।